প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি বাবুল দাস, সহকারী শিক্ষক, 16 নং সিংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর প্রেসপুর। আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে যে কোনো সংখ্যার গুণিতক এবং গুণনীয়ক কিভাবে বের করা যায় আমরা কিন্তু শিখেছি। আজকের ক্লাসে আমরা দুই বা ততোধিক সংখ্যার লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করা যায় আমরা শিখব। তো চলো বন্ধুরা, আজকের শিখব লসাগু ও গসাগু কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, প্রথমে আমরা লসাগু লসাগু, তাই না? কি বুঝি লসাগু বলতে, কি বুঝি? তো দেখো, লতে লঘিষ্ঠ, লঘিষ্ঠ, লতে কি হলো? লঘিষ্ঠ। আর সাথে সাধারণ, সাধারণ, আর গুতে হলো গুণিতক, গুণিতক। তা কি পেলাম আমরা? লসাগুতে পেলাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতককে সংক্ষেপে বলা হয় লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতককে সংক্ষেপে বলা হয় লসাগু। আমরা কিন্তু ইতিপূর্বের ক্লাসে আমরা গুণিতক সম্পর্কে কিন্তু আমরা ধারণা লাভ করেছি। এর সাথে একটু সংযোজন সাধারণ। আমরা কিন্তু গত ক্লাসে যে কোনো একটি সংখ্যার গুণিতক কিন্তু আমরা বের করেছি। আর এবার যখনই আসবে সাধারণ গুণিতক, সাধারণ বললেই আসবে দুই বা ততোধিক সংখ্যা, অর্থাৎ একটির বেশি। যদি আমরা দুইটি সংখ্যার গুণিতক আমরা বের করি, তাহলে দুইটি সংখ্যার যে গুণিতকগুলো আসবে সেই গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলো উভয়ের মধ্যে থাকবে সেটা হবে সাধারণ গুণিতক। এর সাথে সংযোজন হয়েছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে হলো সব থেকে ছোট, অর্থাৎ যে সাধারণ গুণিতকগুলো আমরা পাবো সেই সাধারণ গুণিতকগুলোর মধ্যে যে সংখ্যাটি সব থেকে ছোট থাকবে সেটা হবে লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, আসো বন্ধুরা, আমরা দুটি সংখ্যা আমরা ধরে নেই। ধরি আমরা 8 ও 16। আচ্ছা, 8 ও 16 এর কি করবো আমরা? এর লসাগু, লসাগু বের করি, বের করি। আচ্ছা, আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে লসাগুর পূর্ণরূপ হলো কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গুণিতকের সাথে সম্পর্কিত। যখনই আমরা লসাগু বের করবো সেটা গুণিতকের সাথে সম্পর্কিত। তো 8 এর গুণিতক বের করি আগে। 8 এর গুণিতক আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? যে সংখ্যার আমরা গুণিতক বের করব সেই সংখ্যার সাথে যে কোনো পূর্ণসংখ্যার গুণফল। তো 8 এর গুণিতক আমরা তাহলে 8 এর সাথে 1 গুণনে 8, 8 2 গুণে 16, 3 8 গুণে 24, 8 4 গুণে কত আসবে? 32, আর 8 5 গুণে 40, 8 6 গুণে 48, এরকম অনেক আসবে। এরকম আমরা অনেক আসবে, তাই না? আচ্ছা, 16 এর গুণিতক কি আসবে? 16 এর সাথে 1 গুণ দাও, 16 1 গুণে 16, 16 সাথে 2 গুণ দাও, 16 2 গুণে 32, 16 এর সাথে 3 গুণ দাও, 3 16 48, 16 এর সাথে 4 গুণ দাও, 4 16 64, 16 এর সাথে 5 গুণ দাও, 5 16 কত? আর সেরকম আসতেই থাকবে। আচ্ছা, আমরা অনেকগুলো নেব না, এই কারণে নেব না, এখানে কিন্তু বলা হচ্ছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা যে গুণিতকগুলো পাবো তার মধ্যে উভয়ের মধ্যে যে গুণিতকগুলো থাকবে তার মধ্যে আবার যে গুণিতকটি সব থেকে ছোট, তাহলে ছোট হলে তো প্রথম দিকেই পাওয়া যাবে, আর উপরে যতই আমরা গুণিতকে যাব ততই তো বাড়বে। তো সেক্ষেত্রে আমরা প্রথম দিকে যদি আমরা সাধারণ গুণিতক পেয়ে যাই তাহলে আমাদের অনেকগুলো নেওয়ার গুণিতক প্রয়োজন নেই। তো আমরা 8 এর গুণিতক কিন্তু পেয়েছি আমরা 8 16 24 32 40 48, এরকম অনেক। 16 এর গুণিতক 16 32 48 64 80। এবারে আমরা এর মধ্যে থেকে দেখি
যে সাধারণ গুণিতক পাওয়া যায় কিনা, অর্থাৎ উভয়ের মধ্যে আছে এরকম কোন গুণিতক আছে কিনা। তো দেখি 8, এর মধ্যে 8 নেই, 16, এখানেও 16 আছে। তাহলে আমরা লিখব সাধারণ গুণিতক, সাধারণ গুণিতকগুলো হলো, একটু সংক্ষেপে লিখলাম, সাধারণ গুণিতকগুলো হলো এটা। তো এই 16, এই 16, আচ্ছা 16, আর কি আছে দেখো তো, 24, 24 নাই, 32, হ্যাঁ 32 আছে বন্ধুরা, 32। আচ্ছা এরকম আরো উপরে গেলে আরো কিন্তু পাওয়া যেত, কিন্তু আমরা যাইনি এই কারণে যেহেতু এখানে সাধারণ গুণিতকের মধ্যে সব থেকে যে ছোট, তো ছোট তো আমাদের প্রথমেই থাকবে 16, 32, এরপর যদি আরো গুণিতক পেতাম সেগুলো বড় হতো। তো এক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি আসছে, যে সাধারণ গুণিতকগুলো পাবো তার মধ্যে সব থেকে ছোট, তাহলে এখানে ছোট কোনটা, 16, তাহলে 16, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতককে আমরা সংক্ষেপে কি বলতে পারি, লসাগু। অতএব লসাগু 16। ক্লিয়ার, লসাগু কত পেলাম আমরা, 16। আচ্ছা তাহলে কি হলো, আমাদের প্রশ্নে কি করতে বলা হয়েছিল, যে 8 ও 16 এর লসাগু বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা 8 ও 16 এর লসাগু পেলাম কত, 16। তাহলে আমার মনে হয় এই লসাগু সম্পর্কে তেমন কোনো সমস্যা থাকার কথা না। তো এমনি ভাবে আমরা যেহেতু দুইটি সংখ্যার লসাগু বের করছি, এরপর যে তিনটি সংখ্যা বলে ঠিক একই নিয়ম, একইভাবে তোমরা এখানে 8, 16 বের করেছি, তোমরা যদি বলা হয়তো 8, 16, 24, তা প্রত্যেকটা তোমরা বের করতে, যে 8 এর গুণিতক বের করবা, 16 এর গুণিতক বের করবা, 24 এর গুণিতক বের করবা। এরপরে আবার সেই স্বাভাবিকভাবে যে সাধারণ গুণিতকের মধ্যে আবার যে সব থেকে যে ছোট পাবা সেটা হবে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা কিন্তু লসাগু পেয়ে গেছি কত, 16, 8 ও 16 এর লসাগু 16। এবার আমরা কি বের করব, গসাগু। এবার আমরা বের করব গসাগু। তাহলে গসাগুর পূর্ণরূপ কি, গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সবসময় এই পূর্ণরূপটা একদম সবসময় মনে রাখবে, গসাগু, তাই না? আচ্ছা গসাগু, গতে হলো গরিষ্ঠ সাথে সাধারণ, আর গুতে হলো গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে বলা হয় কি, গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে বলা হয় গসাগু। তো আমরা ইতিপূর্বে গুণনীয়ক সম্পর্কে আমরা বেশ আগের অধ্যায়ে জেনেছি। সাধারণ গুণনীয়ক হলো আমরা যে গুণনীয়কগুলো পাবো, দুই বা ততোধিক সংখ্যার, যদি আমরা দুইটার সংখ্যা ধরে নিই, দুইটির মাঝে যে গুণনীয়কগুলো থাকবে উভয়টার মধ্যে থাকবে সেটা হবে সাধারণ গুণনীয়ক। আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে কি, আমরা যে সাধারণ গুণনীয়কগুলো পাবো তার মধ্যে যে সংখ্যাটি সব থেকে বড় সেটা হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা আমরা লসাগু যখন নির্ণয় করেছি তখন 8 ও 16 এর যখন লসাগু নির্ণয় করেছি, হ্যাঁ 8 ও 16 এর লসাগু নির্ণয় করেছি। তো এবারেও আমরা 8 ও 16 এর গসাগু নির্ণয় করব। তাহলে আমাদের লসাগু ও গসাগুর যে পার্থক্যটা আমরা বুঝতে সুবিধা হবে। আচ্ছা এবারে 8 এর কি বের করব, 8 এর গুণনীয়ক বের করবো। এর কারণ গসাগুর পূর্ণরূপ কিন্তু আমরা জেনেছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেক্ষেত্রে আমরা গুণনীয়কের সাথে সম্পর্কিত 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক। আচ্ছা 8 এর গুণনীয়ক কি কি আমরা জানি, গুণনীয়ক হলো কি, যে সংখ্যার গুণনীয়ক আমরা বের করব সেই সংখ্যাটি যে সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য। যেমন 1, 1 8 গুণনে 8, আচ্ছা 2, 2 8 গুণনে 2 4 গুণনে 8, 3 দিয়া 3 1 গুণে 3, 3 2 গুণে 6, 3 3 9, 3 4, তাহলে হয় না। 4 দিয়ে দাও, 4 2 গুণে 8। আচ্ছা
5 6 7 8, হ্যাঁ 8 দিয়ে যায়, এই যে 1 8 গুণনে 8। তাহলে আমরা একটু ক্লিয়ার করার জন্য যে কোন কোন সংখ্যার গুণনে 8 হয়, 1 8 গুণনে 8, 2 4 গুণনে 8, আচ্ছা 3 3 যায় না, 4 4 দুগুণ, সেটা তো এসে গেছে। গুণ আর গুণক যদি স্থান পরিবর্তন করে তাহলে কোনো মানে পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে কি পাইলাম, 1 2 4 এবং 8, 1 2 4 এবং 8। এবারে আমরা 16 এর গুণনীয়ক বের করি। আচ্ছা 16 এর গুণনীয়ক কি কি আসবে, কি কি সংখ্যা দ্বারা 16 নিঃশেষ বিভাজ্য হয়, যেমন 1 দ্বারা যায়, 2 দিয়ে 8 2 16, 2 দিয়ে যায়, 3 দিয়ে 4 দিয়ে যায়, হ্যাঁ 4 5 6 7, 7 7 7 2 14 যায় না, 8 8 দ্বারা যায় এবং 16 দ্বারা যায়। আমরা যদি একটু গুণের মাধ্যমে দেখাই যে 1 গুণ 16, 16 গুণে 16, 2 গুণ 8, 8 দুগুণে 16, 3 যায় না, 4 4 গুণ 4, 4 4 16, 5 3 5 মানে যায় না, 6 7 8, আর তো এসে গেছে। যাই হোক 1 2 4 8 16, আচ্ছা 1 2 4 8 এবং 16। তাহলে 16 এর গুণনীয়ক পেলাম 1 2 4 8 এবং 16। এবারে আমরা কোথায় যাব, গুণনীয়ক আমরা বের করলাম, এবার যাব আমরা সাধারণ গুণনীয়ক। আচ্ছা অতএব সাধারণ গুণনীয়ক। আচ্ছা সাধারণ গুণনীয়ক দেখি কি কি উভয়ের মধ্যে থাকে। 1 1, 1, 2 2 2, 4 4 4, 8 8 8, আর তো যায় না 16, এখানে 16 নেই। তাহলে সাধারণ গুণনীয়ক আমরা পেলাম 4টি, 1 2 4 এবং 8। এবারে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গরিষ্ঠ হলো কি সব থেকে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো কি, যে সাধারণ গুণনীয়কগুলো আমরা পাবো সেই সাধারণ গুণনীয়কের মধ্যে সব থেকে যে বড় সংখ্যাটি থাকবে। আচ্ছা কি কি আছে, 1 2 4 8, তাহলে এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটি হলো কত, 8। তাহলে আমরা কি পেলাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 8, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হলো কি, সংখ্যায় বলা হয় গসাগু। তাহলে এক্ষেত্রে আমরা গসাগু পেলাম গসাগু সমান 8। আশা করি তোমাদের এই লসাগু ও গসাগু কিভাবে বের করা যায় তোমরা শিখেছ। যদি এখানে আমরা দুইটা সংখ্যা ধরে নিলাম, যে দুইটা সংখ্যা কিন্তু আমরা কি করেছি, আমরা লসাগু বের করেছি। যদি 2 এর অধিক হয় সমস্যা নেই, একই নিয়ম। এখানে দুইটি সংখ্যার ক্ষেত্রে 8 এর গুণনীয়ক 16 এর গুণনীয়ক যদি আরেকটি সংখ্যা সেখানে লাগবে, আবার যদি 24 হতো 24 এর গুণনীয়ক আমরা বের করব, বের করার পরে আবার সেই সাধারণ গুণনীয়ক, এরপর আবার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক এভাবেই আমরা লসাগু এবং গসাগু আমাদের যত 2 বা ততোধিক, অর্থাৎ 2 এর অধিক 3টি হতে পারে, 4টি হতে পারে, 5টি হতে পারে, 6টি হতে পারে, যে কয়টি হোক কোনো সমস্যা নেই, আমাদের প্রক্রিয়া কিন্তু একই। তো আশা করি তোমরা এই লসাগু এবং গসাগু সম্পর্কে কিভাবে নির্ণয় করা যায় সম্পর্কে তোমরা মোটামুটি একটু ধারণা পেয়েছো। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে আমার কমেন্টস বক্সে আমাকে জানাবে। তো আশা করি আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার এই অনলাইনের ক্লাস বা অনলাইন ক্লাসের মাধ্যমে যদি তোমরা একটু উপকৃত হও তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আর তোমরা সবসময় তোমাদের শরীরের দিক খেয়াল রাখো, সুস্থ থেকো, ভালো থেকো।